ইডি সিবিআই তদন্ত করতে এলে যদি তাদেরকে ইঁদুর চামচিকের সঙ্গে তুলনা করা হয়, যদি বলা হয় কি আমরাও বিনা যুদ্ধে জমি দেব না, যুদ্ধ ঘোষণা করা হয়, তাহলে আর শান্তনু সেনের মতো নেতারা কেন বলছেন যে তো যুদ্ধের পরিস্থিতি, সেনা টহল দিচ্ছে, এইভাবে তদন্ত হচ্ছে, আর কিভাবে তদন্ত হবে? আমি জানতে চাইব সরাসরি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন বাবু, আর কিভাবে তাহলে তদন্ত হওয়া সম্ভব? এটা তো সম্ভব নয় যে মারধরের ভয় ইডি সিবিআই আধিকারিকরা পালিয়ে যাবে না, তদন্ত করবেন না, খাতা বন্ধ করে দেবেন। তদন্ত তো করতে হবে, আর উপায় কি রয়েছে? সোনালি, তোমরা প্রোগ্রামে শুরুতে বললে না এদের কাছে ফাইবার গ্লাসের লাঠি রয়েছে, শিল্ড রয়েছে, হেলমেট ইত্যাদি ইত্যাদি। এটাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় অ্যান্টি রায়াট ইকুইপমেন্ট বা অ্যান্টি রায়াট প্রোটেকশন গিয়ার। তার মানে এটা স্বীকার করতে বাধ্য হচ্ছেন বাংলা প্রশাসন যে সিচুয়েশন এরকম হয়ে গেছে যেখানে অ্যান্টি রায়াট প্রোটেকশন গিয়ার নিয়ে আমাদের কেন্দ্রীয় বাহিনীকে যেতে হবে। এটা কিন্তু তদন্ত, এখানে কোনো রায়ট হয়নি। না, ব্যাপারটা হচ্ছে যে দেখো, এটাতে প্রত্যেকের কথা বলার গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু যখন দুঃখ হয় যে বাংলার নির্বাচিত মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে উনি মহাভারত থেকে আর কিচ্ছু খুঁজে পেলেন না, দুর্যোধনের একটা উক্তিকে খুঁজে পেলেন, বিনা যুদ্ধে নাহি দিবসু চন্দ্র বেদী। এটা ভুলে যাচ্ছেন যে দুর্যোধন এবং কৌরবদের কি পরিণতি হয়েছে। তো আমার মনে হয় এগুলো যদি একটু বোঝেন তাহলে খুব ভালো হয়। কারণ ওনার দলে একজন আছেন না, নৃসিংহ প্রসাদ ভাদুরী, মহাভারত রামায়ণ এক্সপার্ট, উনি যদি একটু বুঝিয়ে দিতে পারেন এই বিনা যুদ্ধে নাহি দিবসু চন্দ্র মেদিনীর এর অভিঘাতটা কি ছিল কৌরবদের। এবার আমি আরেকটা প্রশ্নে আসি। দেখো, সমস্যাটা হচ্ছে যখন মানুষকে উস্কিয়ে দেওয়া হচ্ছে, তারপরে যে পরিণতিটা হচ্ছে, তখন আবার অনেকে এসে খুব হাত জোর করে। আমি আজকে ববি হাকিমের একটা দেখলাম টিভি চ্যানেলে, উনি বলেছেন যে যেগুলো অন্যায় সেটা অন্যায় এবং আমরা মানুষের কাছে যাব, মানুষকে বোঝাবো। খুব ভালো কথা, মানে একজন রাজনীতিবিদদের কাছে এই কথাটাই আমরা এক্সপেক্ট করি, আমরা মানুষের দরবারে যাব। কিন্তু সেটা একটা কথা, সেটা ওই মুখ আর মুখোশ। আর যখন মুখ ব্যবহার হচ্ছে তখন কিন্তু অন্য জিনিস হয়ে যাচ্ছে। তখন কিন্তু শেখ শাহজাহানকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সমাজসেবী বলে, শেখ শাহজাহানের ডাকে হাজার হাজার লোক চলে আসছে। এবার যে দুজনের কথা বলছিলেন, আই থিঙ্ক এই অভ্রবাবু বোধ হয়, হ্যাঁ অভ্রবাবুই বললেন যে 21 বছর বা 30 বছরের একটা হিসাব দিতে কোনো লাভ হবে না। এই গত বছরে এই আমাদের মমিনপুর ইকবালপুরে দাঙ্গা যখন হয়েছিল, তখন এসটিএফ এবং কেউ ধরা পড়ছিল না, প্রেসার আসলো আদালতের থেকে এসটিএফ কে 15 জনকে ধরে আন। ঠিক আছে, আমি একটু চুপ করছি। আমি সমীর বাবুকে একটু শ্রদ্ধা করি, অধ্যাপক মশাই আগে উনি বলেনি, আমার বলবো সমীর বাবুকে একটু দাও না প্লিজ, উনি একটা বিপন্ন প্রজাতি, ভদ্র মানুষ। বলুন বলুন সমীর বাবু বলুন। দীপাঞ্জন বাবু, আপনি নিশ্চয়ই জানেন যে ফেডারেল স্ট্রাকচারের সেন্ট্রাল পুলিশ বা রাজ্য পুলিশ সমভাবেই কাজ করবে। তাহলে কোন জায়গা থেকে, দাঁড়ান আমি দীপাঞ্জন বাবুর সাথে কথা বলছি, 1 মিনিট। তাহলে আমি আপনার কাছে প্রশ্ন, আমি দুর্দান্ত একটা কথা বলেছেন, উস্কানি। এই যে আমি বারবার বলছি যে 30শে ডিসেম্বর 2023-এর ভিডিওটা দেখুন, কোনো একজন বিজেপি নেতার বক্তব্য, যেখানে প্ররোচনা, পরিকল্পনা এবং ভবিষ্যৎবাণী লুকিয়ে আছে। তারপরে যে নেতাকে নিয়ে কথা হচ্ছে তার বক্তব্য 1/1/2024। এই দুটোকে দেখলেই আপনার সাথে আমি একমত। একটা প্রশাসনকে, সাধারণ ওখানকার জনগণকেও তাকে হেল্প করতে হবে। তাহলে একটা সেন্ট্রাল ফোর্স যখন যাবে, আপনিও তো সেন্ট্রালে দীর্ঘদিন চাকরি করেছেন, আপনার অভিজ্ঞতা আছে, আপনি আমার অনেক পুরনো বন্ধু। আপনি বলুন যে লোকাল পুলিশ অফিস বা লোকাল, যেটা আজকে লেক টাউনের ক্ষেত্রে যেটা সুজিত বোস বা বউবাজারের ক্ষেত্রে হয়েছে, তাহলে আজকে এই আলোচনাটাই আসতো না। আলোচনাটা আসতো না। তবুও আমি বলবো যে একটা কেন্দ্রীয় সংস্থার উপরে এই ধরনের আক্রমণ আমি ধিক্কার জানাই। আমি এখনো বলছি ধিক্কার জানাই। তার মানে